আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তোমরা এটা ভেবে নিও না, এটা মনে করো না যে জালিমরা যা করে তা বিষয়ে আল্লাহ অবগত নন, আল্লাহ জানেন না। জালিমরা যাই করুক না কেন মজলুমানদের প্রতি, বর্তমানে ইহুদিদের বিশেষ করে যে অত্যাচার মুসলমানদের প্রতি ফিলিস্তিনে, আপনারা সবাই অবগত, সে বিষয়ে জানেন। তো এটা কখনোই মনে করবেন না যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসছে না তাদের প্রতি এখন, তার মানে এই যে আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত নন। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। আপনারা এটাও জানেন যে কোনো মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যদি আহ করে ওঠে কষ্টে, নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, তাহলে সেই দোয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না, সে দোয়া পৌঁছে যায়, সেই বদদোয়া। তো আমি বলেছিলাম যে জালিমদের বিষয়ে কিছু বলবো, তাদের যে অবস্থা, অল্প করে কিছু কথা বলে আমি ক্লাস শুরু করব। খেয়াল করেন যে আল্লাহ তাআলা বলছেন যে আরে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তো সেই পর্যন্ত তাদেরকে ছাড় দিচ্ছি, অবকাশ দিচ্ছি যেদিন, যেই সময় তাদের চক্ষু স্থির হয়ে যাবে। খেয়াল করেছেন যে কেউ যখন অত্যন্ত ভয় পেয়ে যায় বা অবাক হয়ে যায়, তখন চোখগুলোকে কেমন যেন স্থির করে দেয়, একদিকে তাকিয়ে, যে বস্তুকে দেখে বা যে বিষয় দেখে সে ভয় পেয়ে গেছে তার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে জাস্ট তাকিয়ে থাকে অসহায় হয়ে। আরেক জায়গাতে বলা হচ্ছে ওয়াক্তারাবাল আদুল হক ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিম মিন হাযা বাল কুন্না যালিমিন। অমোঘ প্রতিশ্রুত সময় যখন উপস্থিত হবে, অর্থাৎ কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, এই সময় যারা কাফের রয়েছে তাদের চোখ স্থির হয়ে যাবে, ভয়ে আতঙ্কে তারা স্থির হয়ে যাবে। কি বলা হচ্ছে? ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিম মিন হাযা বাল কুন্না যালিমিন। হাই, আমরা তো এই বিষয়ে একবারে অনবগত ছিলাম, আমরা তো জানতামই না, আমরা তো ভাবতেও পারিনি হুট করে এই বিষয়টা চলে আসবে। তো যাই হোক, যেগুলো আয়াত তিলাওয়াত করেছি তার মধ্যে কিছু কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন যে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম
লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। এই সময়টাতে খেয়াল করেন যে তারা মানে জাস্ট নিজেদেরকে নিয়েই ব্যস্ত এবং নিজেদের যে অবস্থা সেদিকে তারা তাকাবে না, মানে লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, একবারও তারা নিজেদের দিকে তাকাবে না। আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তরটা হবে সারশূন্য, তারা শূন্যতা অনুভব করবে। কি করব এ সময়, কি করা যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজিরিন নাস, তুমি মানুষকে সতর্ক করো, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, সেই শাস্তির জন্য। ফায়াকুলুল লাযিনা যালামু, তখন জালিমরা কি বলে উঠবে জানেন? কোন শাস্তি থেকে বলছে? রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, অল্প একটু সময় দাও আল্লাহ, অল্প একটু সময় দাও, আবার যেতে দাও আমাকে। গিয়ে কি করবে? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার দাওয়াতে আমি সাড়া দিব। সালাতের জন্য ডাকবে, যাব। ভালো কাজের জন্য ডাকবে, যাব। কখনো খারাপ কাজ করব না, অন্যায় অত্যাচার করব না। আল্লাহ তাআলা বলছেন, কিরে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি কসম করে এর আগে বলনি মা লাকুম মিন জাওয়াল, তোমাদের কখনো পতন ঘটবে না। অত্যন্ত কঠিন অবস্থা হবে জালিমদের জন্য। এই তো গত পরশুর ঘটনা এটা, যে দেখলেন না, মন্দিরে কেউ একজন আগুন ধরিয়ে দিল হিন্দুদের মধ্যেই, আর দুইজন মুসলমানকে, শ্রমিককে, দুইজন কি তিনজন মনে হয়, তাদেরকে পিটিয়ে ধোলাই দিয়ে তাদেরকে হত্যা করা হলো। তা আপনি কি ভাবছেন যে আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত নন? আল্লাহ কি জানেন না? অবশ্যই জানেন। একটা বিষয় খেয়াল করবেন, অনেকেই বলছে যে এই সুশীল সমাজ কি করছে, অমুক কি করছে, তমুক কি করছে। একটা কথা বলে রাখি, ফিলিস্তিন ইস্যু নিয়ে হোক বা যে কোনো মানে অত্যাচার, অন্যায় অনাচার নিয়ে হোক, যে কোনো বিষয়ে কয়েকটা পক্ষ হয়। প্রথম ডিরেক্টলি ইনভলভড থাকে জালেম আর মাজলুম, যে জুলুম করে, অন্যায় অত্যাচার করে, আর যে অত্যাচারের শিকার হয়। দুইটা দল গেল। আর বাইরে থেকে দুইটা দল থাকছে দেখেন। এক দল হচ্ছে কি, ঠিক আছে এটা করেছে, ভালো হয়েছে, এই দল একটা। আর আরেকটা দল রয়েছে যারা প্রতিবাদ করবে, অ্যাটলিস্ট তারা অন্তরে মনে মনে ঘৃণা করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে মাজলুমের জন্য। তো যারা সাপোর্ট করলো মন থেকে, তারা কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল জালিমদের। একটা কথা বলে রাখি, যে আজকে যদি এই পৃথিবীতে তাদের কেউ বিচার না করে, তো একদিন তাদের বিচার হবেই। এখান থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই, একবারেই নাই। ঠিক আছে? তো যাই হোক, আলোচনা দীর্ঘ করব না, আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস ধরা যেতে পারে মোটামুটি এই ক্লাসটি হলে কোরআন মাজিদ শিক্ষার যে কোর্সটা আমি করতে এসেছি প্রায় কমপ্লিট। হ্যাঁ, যদি থেকে থাকে আর কোনো বাকি আমি দেখব রিপিট করে, যদি দেখি কোনো নিয়ম বাকি রয়েছে তাহলে আমি আলোচনা করব। তবে ধরা যেতে পারে যে প্রায় কমপ্লিট। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা চার আলিফ টান নিয়েই। আর গতদিন তো বলেছিলাম যে আমি আলোচনা করব, গতদিন আলোচনা করেছিলাম হরফে মুকাত্তাআত নিয়ে, বিচ্ছিন্ন হরফগুলা নিয়ে। আজকে যে আলোচনাটা হবে সেটা হবে চার আলিফ টান নিয়ে এবং কঠিন কঠিন যে শব্দগুলো রয়েছে তাতে। ঠিক আছে? তো খেয়াল করেন, প্রথমে আমি যে লাইনটা লিখেছি এগুলো হচ্ছে চার আলিফ টানের জন্য। আপনি খেয়াল করবেন যে এক আলিফ টানের পরে হামজা থাকলে চার আলিফ পরিমাণ টান দিতে হয়। ঠিক আছে? তো র আলিফ জবর র এখানে রয়েছে, খেয়াল করেন এই জায়গাটা, এরপরে হামজা রয়েছে এটা, তাই আমরা চার আলিফ পরিমাণ টান দিচ্ছি এবং এই চিহ্নটা ব্যবহার করা হয় চার আলিফের জন্য। ঠিক আছে? হা খর জবর হা, এখানে এক আলিফ টান ছিল খারো জবরের জন্য, এটা দেখেন হামজা, এটার জন্য এখানে চার আলিফ টান হচ্ছে, তাই না? এভাবেই তো নিয়মটা। আর নিচের দিকে খেয়াল করবেন, নিচে আমি যেগুলো লিখেছি, এক আলিফ টানের পরে দদ আলিফ জবর দ, এভাবে টান দিচ্ছেন এক আলিফ, তাই না? এক আলিফ টানের পরে যদি আপনি দেখেন তাসদিদ রয়েছে, তাহলে চার আলিফ পরিমাণ টান দিতে হবে। কয় আলিফ? চার আলিফ পরিমাণ টান দিতে হবে এখানে, তাই দেখেন চার আলিফের চিহ্নটা রয়েছে। ঠিক আছে? তো এভাবে আর কি নিচের দুইটা লাইন আমি এভাবেই লিখেছি যে যদি দেখেন এক আলিফ টানের পরে তাসদিদ থাকে তাহলে চার আলিফ পরিমাণ টান দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লিখেছি এখানে, দেখেন র অপেশ রু এক আলিফ টান, এটা আমি একটু আগে বললাম এক আলিফ টানের পরে যদি তাসদিদ থাকে, এখানে তাসদিদ রয়েছে না, এটা তো তাসদিদ,
ঠিক আছে, আমি এভাবে মার্ক করে রাখলাম, এটা তাসদিদ। তো এক আলিফ টান র ও পেশ রু, এরপরে কি রয়েছে, নুনের উপরে তাসদিদ রয়েছে, তাই এখানে 4 আলিফ টান দিব আমরা। এই দেখেন 4 আলিফ টানের জন্য এখানে কি রয়েছে, চিহ্ন রয়েছে, 4 আলিফ টান হবে। তো 4 আলিফ টান দেওয়ার পরে কি হচ্ছে, এখানে নুনের উপরে তাসদিদ রয়েছে, এখানে আমরা গুন্নাহ করব। তো এগুলাই পড়বো আজকে আমরা, ঠিক আছে। তো প্রথম লাইনটা আমরা পড়ি, দেখেন ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, এখানে আমরা কি করব, 4 আলিফ টান দিব, তাহলে কি হবে র। এবার খেয়াল করেন হামজা ও পেশ উ, আপনাদেরকে বলেছিলাম যে যদি আমরা আয়াত দেখি, আয়াতের শেষ অংশে আমরা দেখি যে একটা চিহ্ন দেওয়া আছে ফুল স্টপের মতো, যেমন আমরা ইংলিশে পড়ি, বাংলায় যেমন আমরা দাঁড়ি পড়ি, ঠিক আছে। তো এখানে থেমে যাব আমরা এই জায়গাতে, তাই না, এখানে কি ধরবো, যজম ধরে নিব। থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে 1 আলিফ টান 3 আলিফ হয়ে যায়, এটা আমি শিখিয়েছিলাম। তাহলে এখানে 3 আলিফ টান দিব, কি হচ্ছে এখানে 4 আলিফ টান, এখানে 3 আলিফ টান, নুন জবর না, এখানে থেমে গেলে শুধু নুয়ের দন্তনা সাউন্ড আমরা নিব, আগে শিখেছি। তাহলে কি পড়বো, ইউ র উন, এভাবে বললাম। তারপরে দেখেন হা খর জবর হা, 1 আলিফ টান দিচ্ছি আমরা। এবার দেখেন হামজা পেশ উ, তাহলে কি হচ্ছে হা উ, লাম আলিফ জবর লা, এখানে কত আলিফ টান, 4 আলিফ টান, এই জন্য যে পরে হামজা রয়েছে। থেমে গেলে তো হামজার উপরে যজম ধরে নেবেন। আর আরেকটি বিষয়, এখানে যজম না ধরে জন্ম থেকে তো ধাক্কা দিতে হবে হামজার উপরে। এই বিষয়টা খেয়াল করবেন যে এটা ড্রপ পড়ে যাবে এই সাউন্ডটা, হামজার সাউন্ডটা, কারণ হামজার জন্যই তো আমরা 4 আলিফ টান দিচ্ছি, তাই না, এই জন্য এটা ড্রপ দিয়ে দিবেন। তাহলে কি হবে হা উলা, তাহলে হায় 4 আলিফ টান, লা এখানে 4 আলিফ টান, মিলিয়ে পড়লে ই সাউন্ড করে তারপরে পড়ে যাবেন, ঠিক আছে। এবার দেখেন হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা। এবার দেখেন লাম খর জবর লা, এই জায়গাটা জাস্ট খেয়াল করবেন, লাম খর জবর লা 1 আলিফ টান, এই যে দেখেন একটা চিহ্ন দেওয়াই আছে। তো আমরা জানি 1 আলিফ টানের পরে হামজা যদি থাকে, এটা হামজা, হামজা থাকলে আমরা 4 আলিফ পরিমাণ টান দিব, তাই না। তাহলে কি পড়বো আমরা বলেন তো, আল মালা, হামজা জের ই, কাব জবর কা, তা পেশ তু, আল মালা ইকাতু। এবার দেখেন হামজা জের ই, কাব জবর কা, তা পেশ তু, এখানে থেমে গেলে কি হবে বলেন তো, থেমে গেলে আমি বলেছিলাম গোলতা থামার অবস্থায় হা হয়ে যায়, মনে আছে, গোলতা কি হয়, থামার অবস্থায় হা হয়ে যায়। তাহলে কি পড়বো, কাফ হা জবর কাহ, আল মালাইকা, ঠিক আছে। লা এখানে 4 আলিফ টান, লাস্টে এটা সাবধান থাকবেন যে তা যদি থামেন আপনি, থামার অবস্থায় হা হয়ে যাবে, ঠিক আছে। অনেক আছে এক্সাম্পল, আল কারিআহ মাল কারিআহ, ঠিক আছে, আল কারিআতু মাল কারিআতু, এভাবে পড়তে পারেন আপনি। তবে থেমে গেলে কি হচ্ছে, আল কারিআহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। দেখেন মিম হা, তা ছিল ওখানে, কিন্তু থামার অবস্থায় কি হচ্ছে, তা গোলতা হা হয়ে যাচ্ছে। অনেক এক্সাম্পল রয়েছে, সূরাতুল গাশিয়াহ পরে দেখবেন, ওখানে তো অনেক এক্সাম্পল এটার। তারপরে দেখেন জিম আলিফ জবর যা, এখানে কয় আলিফ টান বলেন তো, 4 আলিফ টান। হামজার এখানে থেমে গেলে এই সাউন্ডটা করবো না, তবে যদি মিলিয়ে পড়ি তাহলে আ বলে আমরা পড়ে যাব। তাহলে যা, শুধু এই সাউন্ডটাই হচ্ছে জিম আলিফ জবর যা, এখানে কয় আলিফ টান দিচ্ছে বলেন তো, 4 আলিফ, কারণ হামজা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন প্রথম লাইন তো গেল, এটা খুব ইজি ছিল। এর আগে ছোট ছোট করে আলোচনা করেছিলাম আমি যে 1 আলিফ টানের পরে যদি হামজা থাকে তাহলে আমরা 4 আলিফ পরিমাণ টান দিব। তবে এটা আমি এক লাইন দিয়ে অনেকগুলো আলোচনা করে নিলাম যাতে করে মনে থাকে। এখন এইগুলো আলোচনা করতে যাব যেগুলো একটু কঠিন মনে হতে পারে, তবে কঠিন না, কারণ 4 আলিফ টানের পরে জাস্ট তাসদিদটাকে ধরতে হবে, আর যদি নুন অথবা মিম থাকে তাহলে গুণনা করতে হবে সেক্ষেত্রে, এইটাই আর কি। চলেন পড়ি, দদ আলিফ জবর দ, কিন্তু লামের ওপরে কি রয়েছে এখানে, এই জায়গাটা খেয়াল করেন, লামের ওপরে লাম আলিফ আর কি, লাম ধরছি আমরা, যেহেতু তাসদিদটা লামের ওপরে, তাসদিদ রয়েছে, তার উপরে 2 জবর রয়েছে। তো আমরা আগে তাসদিদটা ধরবো, আর তাসদিদের জন্য আমরা এখানে 4 আলিফ টান দিব, তারপরে ধরবো। দদ আলিফ লাম জবর দ, লাম আলিফ 2 জবর লান, ঠিক আছে। থেমে গেলে লাম আলিফ জবর লা, কেন বলেন তো, আমি বলেছিলাম যদি দেখেন তানমিন 2 জবর আছে, তারপরে আলিফ রয়েছে খালি আলিফ, তাহলে থেমে যাওয়ার অবস্থায় একটা জবরকে বাদ দিয়ে দিবেন, একটা জবর রেখে দিবেন, তাহলে লাম আলিফ জবর লা, এভাবে টান হবে।
দল্লা, এক আলিফ টান, থেমে গেলে লান, বা তানবিন পড়ার নিয়ম শিখিয়ে দিয়েছি, তানবিন এবং নুন সাকিন, সে অনুযায়ী পড়ে যাবেন। তারপরে কি রয়েছে এটা দেখে এরপরে দেখেন, দাল আলিফ জবর দা, এক আলিফ টান, তবে বায়ের ওপর এখানে কি রয়েছে, তাসদিদ রয়েছে। তাহলে আমরা কি করব বলেন তো, দা টান টান দেওয়ার পরে বায়ের ওপরে তাসদিদ, তাই বাকে ধরে নিব। দাল আলিফ বা জবর দা, বা জবর বা। এবার দেখেন তা দুই যে তিন, থেমে গেলে কি হয়, থেমে গেলে হা হয়ে যায়, মানে এই দুইটা নোক্তা থাকবে না আর কি, ধরে নিতে হবে, এটা হা ধরে নিতে হবে। গোলতা থামার অবস্থায় হা হয়ে যায়, এখানে কি ধরবো আমরা থামার অবস্থায়, আবার জজম ধরবো, তাহলে বা হা জবর বাহ হবে। কি বলবো আমরা, দা বাহ, ঠিক আছে, এইটাই আর কি। এরপরে দেখেন এই জায়গাটা একটু গুরুত্ব দিবেন, যদি এখানে হামজা দিতে হতো প্রপারলি লিখতে গেলে, তবে বুঝে নেবেন যে যদি দেখেন আমাদের কোরআন মাজিদ যেগুলো দেশে ইয়া করা হয়, আমাদের দেশে ওগুলাতে আলিফই দিয়ে রাখা হয়, কিন্তু প্রপারলি কি হয়, হামজা হয়। তো আমরা কি করব, এই আলিফকে তো হামজাই শিখেছি মেইনলি, যে আলিফের ওপরে যদি দেখেন জবজ্জের পেশ জজম আছে, তারা হামজা ধরে নেবেন, ঠিক আছে, সেটা হামজা দেওয়া থাক আর না থাক। এবং কি করবেন, যদি জজম থাকে, খেয়াল করেন জায়গাটা, এখানে কি রয়েছে, জজম রয়েছে, জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে ধাক্কা দিব, খেয়াল করেন, তা হামজা জবর তা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা আমি আলাদা করে আলোচনা করতে গেলাম না, এটা মনে রাখবেন। যদি দেখেন যে হামজা রয়েছে, তার উপরে জজম রয়েছে, কি করবেন, ধাক্কা দিবেন। যেমন ইউমিনুনা বিল গায়বি, এভাবে পড়েন না, মুমিনুন মুমিনিন, এই যে ধাক্কা দিয়েছি না, ইউ, এগুলা হচ্ছে কি হামজার উপরে জজম থাকে, তার জন্য আমরা ধাক্কা দেই, ঠিক আছে। ইউমিনুনা পড়বেন না, মুমিনুনা পড়বেন না, কি পড়বেন, ইউমিনুনা মুমিনুনা তা'মুরুনা, এভাবে এইভাবে পড়বেন আর কি, ধাক্কা দিয়ে দিয়ে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তা মিম পেশ মু, র ও পেশ রু, এখানে এক আলিফ টান ছিল, তবে নুনের উপরে তাসদিদ রয়েছে, মানে এক আলিফের পরে তাসদিদ রয়েছে, তাই আমরা চার আলিফ টান দিব, ঠিক আছে। দেওয়ার পরে তাসদিদ যেহেতু রয়েছে নুনের উপরে, তাই গুণনা করব, র ও পেশ, র ও নুন পেশ রু, নুনের উপরে এখন তাসদিদ গুণনা করব, তারপরে নুন ইয়াজের নি, এখানে টান দিব, তাহলে কি হবে, খেয়াল করেছেন, গুণনা করেছি আমি, মুরু টান দেওয়ার পরে নুনের ওখানে গিয়ে আমি একটু থেমে পড়েছি আর কি, মানে মিলানোর পরে টানটা দিয়েছি এক আলিফ পরিমাণ তাসদিদের ওপরে আর কি, মানে গুণনার ওখানে, ঠিক আছে। এরপরে দেখেন, তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এক্সাম্পল এখানে দেওয়া নাই, তবে এরকম অনেক কিছুই পাবেন কোরআন মাজিদে। তখন আপনি কি করবেন, ওই নুন বা মিমের উপরে তাসদিদ থাকলে টান দেওয়ার পরে তাসদিদটা অবশ্যই গুণনা করবেন, নাহলে কিন্তু ভুল হবে। এবার দেখেন হা আলিফ জবর হা, তবে জিমের উপরে তাসদিদ রয়েছে, তাই আমরা টান দেওয়ার পরে চার আলিফ টান দেওয়ার পরে এই তাসদিদটাকে ধরবো, হা আলিফ জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা। কিন্তু খেয়াল করেন এখন তাদুই যে তিন, এখানে থেমে গেলে কি হবে, জজম ধরবো এবং গোলতা থামার অবস্থায় হা হয়ে যায়, গোলতা কি হয়, থামার অবস্থায় হা হয়ে যায়। তাহলে কি পড়বো, এর উপর জজম ধরে নিয়েছি, এটাকে হা ধরে নিয়েছি, বুঝার সুবিধার্থে বাদ দিলাম নোক্তা, কিন্তু এটা থাকবে। তাহলে কি হবে, হাজ্জা, ঠিক আছে। তারপর এটা পড়ি আমরা, আর এভাবে না বলি, আমি জাস্ট পড়ে যাই। দেখেন হা আলিফ ফা জবর হাফ, ফাইয়াজের ফি, এখানে তিন আলিফ টান দিব, এখানে তো চার আলিফ হচ্ছে, কারণ থেমে যাওয়ার অবস্থায় এক আলিফ টান তিন আলিফ হয়ে যায়, হাফিন, শেষ। এবার দেখেন ইয়া পেশ ইউ, ইউ, হা আলিফ জিম জবর হাজ, জিমা পেশ জু, তিন আলিফ টান দিব, কেন বলেন তো, এখানে চার আলিফ হচ্ছে, এখানে তিন আলিফ, কারণ থামার অবস্থা, এই যে এখানে থেমে যাব, তাই তার পূর্ব মুহূর্তে কি হবে, তিন আলিফ টান হয়ে যাবে, এক আলিফ টান তিন আলিফ হয়ে যাবে, ইউ হাজুন। এবার দেখেন অজবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, হা আলিফ দত জবর হা, ঠিক আছে। কয় আলিফ টান দিলাম এখানে, চার আলিফ টান। এবার দেখেন গদ অপেশ
দু, তিন আলিফ টান, নুন জবর না। ওয়ালা তাহাদ্দুন, কয় আলিফ টান দিচ্ছি? হা এখানে 4 আলিফ টান এবং লুন এখানে 3 আলিফ টান। আমি জাস্ট রিডিং পড়বো একটা, আপনি মিলিয়ে নেবেন বা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। দেখেন, ইউরাউন, হাউলা, আল মালাইকা, জা, ضالة، دابة، تأمروني، নুনের গুন্নাটা খেয়াল করবেন এখানে। হাজ্জা, হাফিন, ইউহাজ্জুন, ওয়ালা তাহাদ্দুন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সামনে ইনশাআল্লাহ দেখা যাক, আমি যে নিয়াত নিয়েছি নতুন কোনো কোর্স নিব, চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটা কোরআন মাজিদের অর্থ বোঝার জন্য হোক বা গ্রামার, এবং ইংলিশ গ্রামার আমি শুরু করতে চেয়েছিলাম, সেটাও করতে পারি। দেখা যাক আল্লাহ তাআলা কোনটা করার তৌফিক দান করেন আগে আর কি। তো আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখি, চেষ্টা করবেন সর্বোচ্চ আল্লাহ তাআলা যেন আপনাকে কোরআন মাজিদ পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।